অনুসারে কি বলছেন? শ্রী গুরু তো কতজন ভক্তজন তো গুরু মানতে লাগে। কতজন শ্রী গুরু, গুরু তো গুরু আছেন, বৈষ্ণব গুরু, ভক্ত গুরু, যার হাতে শিক্ষা করা যায় তারেও গুরু মানতে লাগে। তোমার বয়সে বড় হয় তাকেও গুরু গুরু মানতে লাগে, বৃদ্ধকে গুরু মানতে লাগে। ছোটর কাছে যদি একটু শিক্ষা মিলে তারাও গুরু মানতে লাগে। আর যারা ভক্ত বৈষ্ণব গুরু জ্ঞানে বৈষ্ণব চরণ হরিব বন্দন শ্রী গুরু চরণ ভাবি। বৈষ্ণবের চরণ, ভক্তের চরণ, গুরু তাদের চরণ হরিব বন্দন শ্রী গুরু চরণ ভাবি। শ্রী গুরুর চরণ মনে করিয়া, গুরুর এক চরণ আর ভক্ত বৈষ্ণব সাধু শিক্ষা গুরু যত গুরু সবের এক চরণ, আর আমার গুরুর এক চরণ। বৈষ্ণবের চরণ যত গুরু যত বৈষ্ণব আছেন তাদের চরণ বন্দন করব কিভাবে? আমার গুরুর চরণ মনে করিয়া। আমার যে দীক্ষা গুরু তারই চরণ মনে করিয়া কি করব? বন্দনা করব। কেন? কিভাবে? গুরুর চরণ আর বৈষ্ণবের চরণ দুই চরণ, দুই চরণ এতে পূজা করতে হয়। আমরা এক চরণে পূজা করি নাকি? ঠাকুরের মহাপ্রভুর দুই চরণে পূজা করি। এইরকম দুই চরণ হইল গুরুর চরণ আর বৈষ্ণবের চরণ, দুই চরণ। এই জন্য বলছেন বৈষ্ণব চরণ হরিব বন্দন শ্রী গুরু চরণ ভাবি। বৈষ্ণবের চরণ এক চরণ আর আমার গুরুর চরণ এক চরণ, দুই চরণ। এই দুই চরণেই পূজা সমান দেখতে লাগবো। গুরুকে সমান দেখবো, বৈষ্ণবকেও সমান দেখবো। বৈষ্ণবের চরণ হরিব বন্দন শ্রী গুরু চরণ ভাবি। শ্রী গুরুর চরণ মনে করিয়া বৈষ্ণবের চরণ বন্দনা করব। বুঝা গেল না কিছু? বৈষ্ণবের চরণ আমার গুরুর চরণ। বৈষ্ণবকে গুরু মনে করতে হবে, গুরুর মতো পূজা করতে হবে, দণ্ডবোধ ভক্তি করতে হবে। শাস্ত্রে বলছে বৈষ্ণবের চরণ হরিব বন্দন শ্রী গুরু চরণ ভাবি। শ্রী গুরুর চরণ মনে করিয়া বৈষ্ণবের চরণ বন্দনা করব। বৈষ্ণবের চরণ আমার গুরুর চরণ। গুরুতে আর বৈষ্ণবে ভেদ করব না। বৈষ্ণব চরণ হরিব বন্দন শ্রী গুরু চরণ ভাবি। শ্রী গুরুর চরণ মনে করিয়া বন্দনা করিব। বুঝা গেল না কিছু? শ্রী গুরু জগত সঙ্গজন আর চরণে মন। এই শ্রী গুরু চরণে যেমন গুরুকে দীক্ষা গুরুকে যেমন শ্রদ্ধা ভক্তি করি বৈষ্ণবকেও করতে হবে।
শ্রদ্ধা ভক্তি করতে হবে, না করলে দোষ হবে। এক চরণে পূজা করি আর এক চরণে যদি পূজা করি না, আঘাত করি, উনি সুখী হবে নাকি? এক চরণে পূজা করো আর এক চরণে আঘাত করো, উনি বলবেন আমার পূজার দরকার নাই, আমি খুশি হব না। এইরকম গুরুর চরণ বদন করি, বৈষ্ণব চরণ বদন করি না, এক চরণে আঘাত করার মতো। এই জন্য আমরা প্রেম পাই না, বদন শুদ্ধ হয় না। কেন? গুরুতে আর বৈষ্ণবে বেদ দেখি, উনি বৈষ্ণব দেখে মাথাও নত হয় না। গুরুর চেয়ে কম নয় বৈষ্ণব, গুরুর আগে বৈষ্ণব। আমাকে গুরু দেখাইয়া দিল কে? বৈষ্ণবে দেখাইয়া দিল। বৈষ্ণবে বলছে গুরু গ্রহণ করো, দীক্ষা গ্রহণ করো। আদি গুরু তো বৈষ্ণব, পয়লা গুরুই তো বৈষ্ণব। এই বৈষ্ণব চরণ বন্দনা করবে না? বৈষ্ণবকে কম নয়, গুরু হইতে কম নয়, বেশি বদন করতে হবে, শ্রদ্ধা করতে হবে, বন্দনা করতে হবে। কারণ গুরু হইতেও বৈষ্ণবের মহিমা বেশি। আর ভগবানও বলছেন আমার বৈষ্ণব, গুরুর কথা বলছেন নাই, বৈষ্ণবের কথা বলছেন। ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই, বৈষ্ণবকে আমার ঠাকুরের ঠাকুর। কত বড় কথা! আমার ঠাকুর, ভগবান বলছেন আমার ঠাকুরের ঠাকুর, ভগবানের ঠাকুর, আবার তার ঠাকুর বৈষ্ণব গোসাই। কত ঘরে উঠাইছেন। বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। ভগবান বিশ্রাম করেন কোথায়? আহম চেষ্টামি বৈকুণ্ঠে স্থির করেন না, যোগের হৃদয়ে না, বৈষ্ণবের হৃদয়ে। বৈষ্ণবের হৃদয় যদি বড় না হয়, কি রকম বিশ্রাম করবেন? বিশ্রাম জায়গা হলি আমরা, জায়গাটা তো বড় হওয়া দরকার। আমার মানুষ হইতে বিছনাটা তো বড় হবে, সুন্দর হবে, পরিষ্কার হবে, তবে তো বিছনা হবে, তবে তো বিশ্রাম করবো। ভগবান দেখলেন আমার বিশ্রামের জায়গা নাই, বৈকুণ্ঠ নাই, যোগী ধ্যান করে তাদের হৃদয়ে স্থান নাই। আমার একমাত্র বৈষ্ণবের হৃদয়ে গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ কোথায় বিশ্রাম করেন? বৈষ্ণবের হৃদয়ে। বৈষ্ণবের হৃদয় যদি বড় না হয়, কিরকম বিশ্রাম করবেন? এতে বোঝা গেল বৈষ্ণব হৃদয়, বৈষ্ণবের হৃদয় ভগবান হইতে আরো বড়। বিশ্রাম যদি বিছনা যদি বড় না হয়, শৈবের কিরকম? ভগবান বলছেন আমার ঠাকুরের ঠাকুর, আমার বৈষ্ণব। ভকত সঙ্গ, শ্রীগুরু ভকত সঙ্গ, শ্রীগুরু আর ভক্তগণ মানে বৈষ্ণব, তাহার চরণে মন। শুধু গুরু চরণে মন বলছেন না, ভকত জনের চরণে মন। ভক্তকে গেলা, ভক্ত মানে বৈষ্ণব, ভক্তগণ বৈষ্ণবে এমন রাখো, শ্রদ্ধা করো,
আর রুপিয়া কথা অনুসারে সখীর সর্বতা কথা, সখীর সর্বতা মত হইয়া তাহার জোট সুধা বিহরিব ব্রজপুরে। কি সদা সখীর জোট, সখী যারা সখী ললিতা বিশাখা এরা সখী, তাদের দুধ গুরুদের কপিদেহ দিলেন, তাদের মধ্যে আমিও কপি। আমারও বর্ণবস্ত্র আছে না, এই তাদের দুধ হইয়া আমি তাদের সঙ্গে থাকবো, তাদের বাইরে যাব না, তাদের ধুতে থাকবো, সঙ্গে থাকবো, তাদের সঙ্গে থাকবো। থাকবো কোথায়? ব্রজপুরে, অন্য জায়গায় নয়, বৃন্দাবনে, মানে ব্রজপুরে, ব্রজধামে আমি বাস করবো। বৈকুণ্ঠে বাস করবো না, স্বর্গে বাস করবো না, গোলকেও বাস করবো না। গোলকেও কেন করবে না? এখান থেকে নিত্য লীলা, গোলকে রাধা কৃষ্ণের নিত্য লীলা। স্বামী স্ত্রী যেমন বাস করেন, এইরকম গোলকে বাস করেন রাধা গোবিন্দ। সেই জন্য এটা সখিয়া, এই জন্য কৃষ্ণ বলছেন এই প্রেমে আমার সুখ হচ্ছে না, এই গোলকে যে বাস করছি এতে আমার সুখ হচ্ছে না। স্বামী স্ত্রী তো সবসময় মিলিয়ে আছে, এতে যে সুখ হয়, আর পর স্ত্রী পর পুরুষের যে সুখ হয় এর সমান হয় নাকি? স্বামী স্ত্রী হবে না, পর পুরুষ আর পর স্ত্রী সুখ হয়, যে প্রেম হয় এই জগতে এইরকম। কিন্তু এটা নিন্দনীয়, এই জগতে বড় পুরুষ আর বড় স্ত্রী নিন্দনীয়। কেন? এটা থাকবে না তো বিরোধী। আর কৃষ্ণ হরের না পুরুষ, রাধা হরের নারী, এই যে বড় গিয়া বড় পুরুষ, এরা তো ভোরের নয়, রাধারানী তো ভোর নয়, তো আপন যুগমায়ার দ্বারা ভোর বানাইছে নাই। ভোরের না হইলে ভোর বড় গিয়া হবে না, এই জন্য ভোরের স্ত্রী বানাই দিলেন, ভোরের পুরুষ বানাই দিলেন। পরকীয়া বাপ না হইলে অতি রস হবে না, স্বামী স্ত্রীতে অত রস নাই, স্বামী স্ত্রীতে এত রস নাই। এই জন্য পরকীয়া ভাবে অতি রসের উল্লাস। ব্রজবে না ইহার অন্যত্র নাই বাস, ইহা রাধা কৃষ্ণ ছাড়া কেউ পারবে না। এই যে পরকীয়া, এটা লক্ষ্মী নারায়ণে পারবে না, সীতারামেও পারবে না, একমাত্র রাধা গোবিন্দ এরকম, কৃষ্ণই এই পরকীয়া সাধন করছে। এই জন্য বলছেন ব্রজবিনা, ব্রজধাম তো কৃষ্ণের নাম। বলছেন আমার ব্রজধাম ছাড়া অন্য স্থানে হবে না, পরকীয়া বৈকুণ্ঠে হবে না, কোন স্থানে হবে না। এই পরকীয়া ভাবে অতিরস পাইবার জন্য কৃষ্ণ আর রাধা মিলনে বাধা, কিন্তু মিলিবার জন্য যে রস কাকুতি মিলনের জন্য এটি যে রস, মিলবার জন্য উৎকণ্ঠা, এটাই যে রস। স্বামী স্ত্রী উৎকণ্ঠা আছে নাকি? স্বামী স্ত্রীর মধ্যে মিলনের উৎকণ্ঠা নাই, এরা তো সবসময় লাগিয়েই আছে, লাগিয়ে থাকলে হবে না, পরে আর পুরুষ হইতে হবে।
পরের শ্রেণী হবে, তবে হরকিয়া হবে। গোপাল গোস্বামী একটা দৃষ্টান্ত দিয়েছেন, যেমন গঙ্গার ঘাটে একটা 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 লম্পট